হ্যালো, কি খবর সবার? সবাইকে জানাই আমার ব্লগের চ্যানেলে স্বাগতম। আজকে আমি শেয়ার করব কক্সবাজারের একদম লাস্ট ব্লগ। আমি বলেছিলাম আমি 2টাকে আমার ব্লগটা শেয়ার করব, তো সেটারই লাস্ট ব্লগ শেয়ার করছি। সাথে থাকো এবং দেখতে থাকো। কক্সবাজারে আমার এক রুমমেট থাকে, তো ওদের সঙ্গে দেখা করলাম। আমার ব্লগের চ্যানেলে তুইও থাক। হ্যালো হ্যালো কোয়া শেষ। এখন আমরা চা খুঁজিচ্ছি। এটা কোথায়? এটা কি শ্রীপুর? এখানে দুর্গাপূজা কেমন হয় নাকি পূজা না? তো ওরা একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে বিখ্যাত চা খাওয়ার জন্য। তো সেই জায়গার নাম আমি কখনো শুনিনি, তো চলেই এসেছি আমরা চা খাওয়ার জন্য। চলো দেখি বিখ্যাত রাজা চা আসলে কি জন্য বিখ্যাত। অনেক সুন্দর করে সাজানো, চায়ের টেস্টটাও কেমন হয় দেখি। আর বিভিন্ন রকম চা আছে, আর সবার হসপিটালিটিও অনেক ভালো। আর মাটির ভাঁড়ে গ্লাসে করে চা দিচ্ছে ওরা। দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে দেই কিভাবে চা ওরা করছে। আর এখানে মনে হয় হাঁসের মাংস রুটিরও ব্যবস্থা আছে, তো আমরা শুধু চাই নিয়েছিলাম। হালটা নিবই আজকে মনে হইতেছে। হ্যাঁ কাকা তুমি আরো নাও। চা খাওয়া হচ্ছে আর আড্ডা দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমার রুমমেট আর রুমমেটের বর। আর লাল চাটাও বাবার জন্য। চারপাশে একদম মানুষ গম গম করছে। আমরা কক্সবাজার ঘুরেছি, কিন্তু সি বিচে বেশি টাইম ছিলাম এর আগে যতবার এসেছি। এইবারই একটু আশেপাশে এই হোটেল, এই খাবার জায়গা, এ সকল জায়গায় ঘুরেছি। তো ওদেরকে বিদায় জানিয়ে আমরা চলে গেলাম অ্যাকোরিয়াম, রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড দেখতে। এখানে আসলে বিভিন্ন সামুদ্রিক মাছের অ্যাকোরিয়াম করে রাখা আছে। এটা একটা জাদুঘরের মতো। তো এটা মাও দেখে নাই, বাবা তো প্রথমবার, আমার দেখা ছিল। তো সেখানে আমরা একটু ঘুরে ফিরে দেখছি। সারাদিন এভাবে ঘোরাঘুরির পর আমি জানি না বাবার খুব ঘোরার ইচ্ছা ছিল কিনা। মুখটা দেখে তো মনে হচ্ছে যে ঘুমাতে পারলে মনে হয় বাবার জন্য ভালো হতো। কিন্তু তারপরও যেহেতু ঘুরতে এসেছি মাত্র 2 দিনের জন্য, আর এই টুকটাক কিছু যদি না দেখা হয় তাহলে এগুলো আর দেখাই হবে না। এবার সবচেয়ে মজার পার্ট হচ্ছে মাছকে ফিডার খাওয়ানো। এইটা আমার বাবা খুব আনন্দ করেই করেছে, খুব মজা পেয়েছে আমার মাও বাবাও। মাছকে খাওয়ানো তো অনেক হলো, এবার আরেকটু সামনের দিকে আগানো যাক। এখন আমরা যাব কচ্ছপ দেখতে। কচ্ছপ বাচ্চা। হ্যাঁ কচ্ছপের মন খারাপ। পাশাপাশি এই অ্যাকোরিয়ামে 2-3টা কচ্ছপ ছিল। একটা তো মন খারাপ করে বসেছিল আর একটা ভাসছিল। তো পিচ্চিটা দেখে খুবই আনন্দ করছিল। এখন চলে যাব অ্যাকোরিয়ামের সবচেয়ে সুন্দর পার্টটাতে। এইখানে সবসময় মানুষের ভিড় থাকে, কারণ ছবি ভিডিও অনেক সুন্দর আসে তাই। এখানে এই যে হাঙ্গর ঘুরছে, আরও নানান রকমের মাছ আছে, আমার সেগুলোর হয়তো নামও আমি জানি না। আর স্টিংরে ফিশও আছে, যেগুলো নিচ থেকে দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো অনেক ছিল বড় বড়। এই যে এই গেল হাঙ্গর। তো এই জায়গাটাতে সবাই অনেক ভিড় করে ছবি তুলছিল। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকেই। এখন দেখছি আমরা জেলিফিশ। অনেক কিছুই নেই মনে হলো আমার, হয়তোবা কাজ চলছে। তো আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি শেষ হয়ে গেল। আমরা এসে রাতের খাবার দাবার খেয়ে একদম যার যার রুমে চলে গেলাম। আমি একটু বেলকনি থেকে ভিডিও করেছিলাম যে কেমন দেখা যায় রাতের কক্সবাজার। তো 1টা-2টা পর্যন্ত তো এরকমই থাকে, এত ভিড়ই থাকে। পরের দিন সকাল সকাল আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম পাথররানী সি বিচ দেখার উদ্দেশ্যে।
আকাশটা এতই সুন্দর আর এত মানে ঝলমলে ছিল, অনেক গরমও কিন্তু ছিল। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই পাথররানী সি বিচ আর হিমছড়িতে। যেতে যেতেই রাস্তার দুই পাশে, এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, এগুলো আমার দেখা। কক্সবাজারে আমার তৃতীয়বার আসা, তারপরও আমি যেন নতুন করে প্রেমে পড়ে যাচ্ছিলাম। এতই সুন্দর। পারলে তো আমি সব জায়গাতেই সিএনজি দাঁড় করিয়ে ঘুরতাম, কিন্তু আমার বর, আমার বাবা হচ্ছিল না এই জন্য। তো আমি এই জন্য সিএনজি থেকেই যতটুকু পারি ব্লগ করছিলাম। এই সৌন্দর্য আসলে ক্যামেরাতে ক্যাপচার করা খুবই কঠিন। যারা কক্সবাজারে গিয়েছে তারা জানে যে এতই সুন্দর। এটা একটা খাল, সমুদ্রের জল যখন বেশি হয়ে যায় তখন চলে আসে রিজু খাল নাম সম্ভবত। তো সেখানে একটা ব্রিজ আছে, ওইটা ক্রস করেই আমরা যাচ্ছিলাম হিমছড়ির দিকে। তো তখনই একটা সুভিনিয়র পেলাম। আমার বান্ধবীর কাছেও শুনেছিলাম যে এখানে আশেপাশে খাবার দাবারে দুপুরে লাঞ্চ করা যায়, এরকম কি কি জায়গা আছে। তো সেটারই একটা সুভিনিয়র পেয়ে গেলাম। আমরা চলেই এসেছি খুব কাঙ্ক্ষিত একটা জায়গাতে, যেটা নিয়ে আমি অনেক গল্প করেছি, অনেক শর্টস বানিয়েছি, অনেকবার বলেছি, অনেকবার ব্লগও করেছি, সেই পাথররানী সি বিচটাতে। আমার এই বিচ সবচেয়ে বেশি ভালো লাগে কক্সবাজারে। তো চলো তোমাদেরকেও দেখাই। ওইদিকে চলে আসো। যাবে যাবে, বসার জন্যই তো। বসো। বাবা ঘুরে নিয়ে যাও। আমরা মনে হয় সবচেয়ে বেশি এখানেই সময় কাটিয়েছিলাম, অনেক ছবি ভিডিও। এখানে আবার ভিডিও করতে করতে কাঁকড়ারও দেখা পেয়ে গেলাম। সমুদ্রের ঢেউগুলো এতই বেশি ছিল, এই জন্য এবার এখানে বসতে পারি নাই। সবার ছবি ভিডিও তুলে দেওয়ার পরে আমি আমার ফোনটা ধরিয়ে দিলাম মার হাতে। তো আমার মাই ভিডিওটা করেছে, একটু লজ্জা লজ্জা ভাবে করে নিলাম ছোট্ট একটা ভিডিও। তো পাথররানী সি বিচ দেখা মোটামুটি শেষ। সবাই একসঙ্গে একই ফ্রেমে একটা বাই বলা, এই আর কি। পাথররানী সি বিচ। এরপর চলে এলাম আমরা ঝাউবন দেখতে। এইটাতে আমরা কখনো নামি নাই বা দেখা হয় নাই, এটা আমাদের কাছেও নতুন। তো চলো দেখি কেমন এই জায়গাটা। অনেকেই আমাকে বলে এত ছবি তুলি, এত ছবি আপলোড করি, এত ভিডিও করি। আসলে এটা আমার ছবি তুলে দিতে এবং ভিডিও করতে ভালো লাগে, এবং এটা এখনকার শখ না, এটা আমার অনেক আগে থেকে শখ। যখন ফোনে এত ভালো ছবি আসতো না বা ক্যামেরারও এত চল ছিল না, তখনও শখ করে ক্যামেরা কিনে আমি আমার ক্যাম্পাস লাইফের সবচেয়ে বেশি ছবি এবং গ্রুপ ছবি মেমোরিজগুলো আমার কাছেই এখনও আছে। তো এটা আমি মনে করি একটা ভালো দিক, কারো না কারো কাছে তো মেমোরি সংগ্রহ থাকতে হবে। আমার বর আমার কিছু ছবি তুলে দিচ্ছিল, বাবা মা হাঁটতে হাঁটতে সামনে চলে গেছে। আর এই হচ্ছে দুই দিকের ঝাউবন, বাবা মা এই তো পাওয়া গেছে তাদেরকে। অনেক সুন্দর আর এত রৌদ্র। এইদিকে তো তাও মাটি আছে, সামনের দিকে পুরোটাই বালু পার করে তারপর যেতে হবে। তো সবার মিলে একটু ফটো সেশন, বাবা মার ছবি তুলে দিলাম। এরপর গ্রুপ ছবি আর কে তুলে দেয়, এই জন্য সেলফি ভরসা। তো সবাই একসঙ্গে ছবি টবি তুলে আবার হাঁটছি। কক্সবাজারে কিন্তু বেশ অনেকটাই হাঁটতে হয়। এই যে শুরু হয়ে গেছে অলরেডি, বালু চলে এসেছে। এই বালু পার করে তারপর হচ্ছে সি বিচ। এই সকল জায়গায় সচরাচর কেউ আসে না জন্য বিচগুলো এত পরিষ্কার হয়।
আমরা বিছানার একটা চাদরও নিয়ে এসেছিলাম যেন পেতে বসতে পারি, কিন্তু এই হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে সমুদ্রের মধ্যে পা ভিজাতে ভিজাতেই আমরা যত দূর চলে যাচ্ছিলাম আমাদের 5-10টা মিনিট কোথাও বসা হয় নাই, শুধু হেঁটে 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 হেঁটেই ঘোরা হয়ে গেছে। ভিডিওতে কিন্তু আর বাবাকে দেখা যাচ্ছে না, বাবা ভয়ে আসে নাই অথবা ক্লান্ত হয়ে গেছিল বলা যায়। ওইখানে একটা ছাউনির মতো রাখা ছিল বেশ অনেকটা দূরে, তো ওইখানেই বাবা বসেছিল আর আমরা 3জন চলে এসেছি সমুদ্র দেখতে। আমার মনে হয় পাহাড়ের চেয়ে বেশি সমুদ্রই পছন্দ। এতবার কক্সবাজারে এলাম তাও আমার কক্সবাজার দেখার স্বাদ মিটল না, সুযোগ পেলেই চলে আসা হয়। আর এটা তো হুট করেই ঠিক করা হলো যে কেউ দেখেনি, চলো কক্সবাজারে ঘুরে আসি। আমরা এত ঝিনুক শামুক কুড়িয়েছি, সেগুলো আমরা সব আবার নিয়েও এসেছি। এবার একটা বড় ব্যাগই নিয়ে গেছিলাম যে অনেক কিছু কুড়াবো। এই কুড়াতে ভালো লাগে বলতে পারেন, এটাও একটা স্মৃতি এসবের জন্যই। এগুলো দিয়ে কিছু DIY কাজ করব ভেবেছি, টুকটাক কিছু করেওছি, তো সেগুলো একদিন অন্যদিন শেয়ার করব। এখন আমরা হিমছড়িতে ঝর্ণা দেখতে আসছি। এই ঝর্ণাটা আমার কাছে খুব হাস্যকর লাগে। তারপর ঝর্ণা বাবা দেখেনি, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, ওটা পরে বাধায় দেওয়া হয়েছে, তবে ওটা আসলে ঝর্ণাই। এরপর হচ্ছে আমরা পাহাড়ে উঠছিলাম। এই ব্যাগটা নিয়ে মার উঠতে কষ্টই হচ্ছিল, এটা আমি যখন নিজে ব্যাগটা নিয়ে উঠছিলাম তখন বুঝেছি। তারপর এখানে রেস্ট নেওয়ার কিছু কিছু পয়েন্ট আছে, তো সেখানে আমরা দাঁড়াচ্ছিলাম। ভাবছিলাম বাবা পারবে কি না, কারণ বাবার হার্ট সার্জারি আছে, তো তারপর এটা কষ্টকর হতেও পারে কারো কারো জন্য। তো বাবা ভালোই মানে উঠতে পেরেছিল। আর এটা হচ্ছে পাহাড়ের উপর থেকে সমুদ্রের দৃশ্যটা। এগুলো অনেক কিছুই নতুন করেছে, অনেক কিছু আবার মানে পাহাড় ধসের মতো ধসে ধসেও গেছে, এরকমও আছে। অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো আমরা ব্যাগে কিছু ফলমূল নিয়েছিলাম যেন চট করে কিছু খেয়ে নেওয়া যায় আপাতত, আর কোথাও জায়গা পেলে বাইরেই লাঞ্চ করে নেওয়া যাবে। তো আমরা লাঞ্চ মূলত সেদিন ফল খেয়েই করেছিলাম। আমি আর মা এখানে রেস্ট নিচ্ছিলাম, কারণ আমাদের দুজনারই এটা দেখা, বাবা দেখেনি। বাবা আর বিভাস চলে গেছিলো একদম আরেক কয়েকটা সিঁড়ি উঠতে। এত সুন্দর লাগে। গ্রেট ওশান রোড নামে একটা অস্ট্রেলিয়ার জায়গা আছে, হিমছড়িতে দাঁড়িয়ে ওরকম দেখা যায়। তো বাবা মার এখানেও একটু ছবি তুলে নিলাম। তারপর এখন আমরা দেখি ধীরে ধীরে নিচে নামি। আমার বর বলছিল ভিডিও যা করার করে নাও, নামার সময় দেখে দেখে নামবা, এভাবে করা যাবে না। দেখে মনে হচ্ছে যে এত উঁচু না, কিন্তু অনেকটাই কিন্তু উঁচু, আর পড়ে গেলে ফোনটা নষ্ট হবে, এই আর কি। আর ফল খাওয়ার কারণে ব্যাগটা অনেকটাই হালকা হয়ে গেছে। আশা করি এবার ব্যাগ দিয়ে নামতে খুব একটা কষ্ট হবে না। তো এবারের মতো বিদায় হিমছড়ি পাহাড়। হিমছড়ি পাহাড় থেকে নামার পরেই পাশে আছে এরকম আচারের অসংখ্য দোকান, তো সেখানেই আমরা গেছিলাম। আমরা অনেক রকমের আচার কিনেছি। এখানে ছিল রসুনের আচার, নাগা মরিচের আচার, তেঁতুল, বড়ই, এসবেরই আচার। তো দোকানদার আমাদেরকে টেস্ট করার জন্য একটা একটা করে দিচ্ছিল। ক্ষুধা পেটে আমরা আচারই খাচ্ছিলাম। আর এই হচ্ছে সেই দোকান, কক্স আচার বিতান। পিচেটা ভালোই আমাদের সঙ্গে কথা বলছিল, তারপর বিস্তারিত বাবা শুনছিল কার দোকান। যা ইচ্ছা একটা নাও, দাও মরিচি নাও। কয়টা সিঁড়ি আছে মোট? কয়টা সিঁড়ি আছে? 250। ওইটা তো বাদই গেল, ওই যে ওখানেও আছে। বিকালে রাজান দিয়েই দিয়েছে, তো এখানে দেখলাম গয়নাপত্রের দোকান আছে, তো একটু ঘুরে নিলাম কি কি আছে না আছে তোমাদেরকেও দেখাই।
আমার ব্লগগুলো অনেকেই ইন্ডিয়ান আছেন যারা দেখেন, তো তাদের জন্য আমার ভিডিওগুলো করা। এখানে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস পাওয়া যায়, তো সেটার একটু টুকটাক ভিডিও করে নিলাম। এগুলো একটু দামাদামি করে কিনতে হবে, তাহলে ঠকার কোনো সম্ভাবনা থাকবে না। আর অনেক রকম শামুক ঝিনুক আছে যেগুলো সমুদ্রতে ঘুরতে গেলেই হেঁটে হেঁটেই কুড়াতে পাওয়া যায়, তবে এত বড় বড় না সেগুলো। ওই যে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, এইগুলো পাওয়া যায় সচরাচর সব জায়গাতে। এই যে এগুলো আমরা অনেক পেয়েছিলাম, তবে সেগুলো খুব মানে মানুষজন কম যায় সেরকম সি বিচ হতে হবে। সূর্যের আলোয় পাহাড়টা কি সুন্দর লাগছে দেখুন। কক্সবাজারে আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ দিনের শেষ স্পটে চলেই এসেছি। এখানে হচ্ছে প্যারাগ্লাইডিং করা যায়, তো টিকিট কাটতে হয়। আমরা যেহেতু কেউ উঠবো না, ওই জন্য টিকিট কাটিনি। সবাই হেঁটে হেঁটে সমুদ্রের কাছাকাছি চলেই এসেছি প্রায়। পিছনের পাহাড়গুলো দেখো কি চমৎকার সুন্দর লাগছে। সবাই আমাকে রেখে আগে আগে চলে গেছে। একটাই সমুদ্র, অথচ বিভিন্ন পয়েন্ট থেকে সেগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আমি তো এইখানে কখনো সূর্যাস্ত দেখিনি। মোটামুটি সূর্যাস্তর সময় এখনও আছে, তারপরও এত চমৎকার লাগছে সূর্যের আলো সমুদ্রের উপর পড়ে। এটা মানে কেমন যে লাগছে এটা বোঝাতে পারবো না। বাবাও হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে, মাও ঝিনুক কুড়াচ্ছে। এইরকম মুহূর্তগুলো মনে হয় জীবনে একবারই আসে। আমি এবার খুব প্রাণ ভরে মন ভরে আনন্দ করতে পেরেছি। আমার বোনটা সাথে আসলে আরও ভালো হতো, কমপ্লিট একটা ফ্যামিলি ট্যুর হতো। তো দেখা যাক, নেক্সট টাইম অবশ্যই ভালো কিছু হবে। এখন বলি এই দৌড়টা দেওয়ার রহস্য। আমি জুতাটা রেখে বহু দূর চলে এসেছিলাম আসলে হাঁটতে হাঁটতে, আর সমুদ্রের জলটাও বেড়ে ওই জুতার কাছে চলে গেছিলো। আরেকটুর জন্য জুতাটা ভেসে যায় নাই। ঘোরাঘুরি করে আমাদের কলাতলির দিকে পৌঁছাতে পৌঁছাতে পুরো সন্ধ্যাই হয়ে গেছিল। এর মধ্যে আর খুব একটা ভিডিও করিনি, সবাই খুব ক্লান্তই ছিল। আমার এক বান্ধবী বন্ধুর জন্য অপেক্ষা করছি। ওরাও এইখানে চাকরি করে, তো ওদের সাথেও বহুদিন পর দেখা হবে। এই হচ্ছে সেই দোকান। এই দোকান থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটা করলাম। আমার বান্ধবীর পরিচিত ছিল বলে একটু দামাদামি করে কিনতে পেরেছি। এখানে মুক্তা আসল নকল চেলারও বিষয় ছিল আসলে। তো এরপর ওরা আমাদেরকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাচ্ছে, নামটাও বড় অদ্ভুত। আর আমি তো আগেই বলেছি আমি এত অলিগলি চিনি না, ওরা যেভাবে চেনে। ওরা মোটামুটি 4-5 বছর হলো কক্সবাজারে আছে। তো দেখি ওরা কোথায় নিয়ে যায়। নামটা এরকম পেঁয়াজ গরম চলে এসেছি পিয়াজু গরম ফু দিয়া হন রেস্টুরেন্টে। দেখতে তো অনেক সুন্দর, আশেপাশেও ভিড় আছে, তার মানে ভালোই হবে। মোটামুটি 5-6 বছর পর আমার ওদের সঙ্গে দেখা হচ্ছে। আগে তো হলের সামনে দেখা হতো প্রতিদিন ওদের সাথে। তো অনেক আড্ডা গল্প হয়েছে, খুব একটা ব্লগ করিনি কারণ ওদেরও তারা ছিল। তারপর আমরা অনেকটা সময় আড্ডা দিয়েছি। আমরা নিয়েছিলাম সামুচা, পেঁয়াজি আর চা। এরপর হোটেলে এসে রাতের ডিনার করে আমাদের তাড়াতাড়ি সবাই যার যার মতো রেস্ট নিতে চলে গেছিলাম, কারণ পরের দিন সকালবেলায় আমাদের বাস ছিল। দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরি শেষই হয়ে গেল। তো আজকে আমাদের চলে আসতে হবে। সকাল 6:30টার দিকে আমরা মা, বাবা, আমি এই 3 জন মিলে কলাতলি বিচে চলে গেলাম শেষবারের মতো সমুদ্রটা দেখতে।
বাবা বেশি হাঁটাহাঁটি করতে চাইলো না জন্য আমরা ইনানিতে কিন্তু এবার নামিনি। তো এই জায়গাটা দেখতে ঠিক ইনানির মতোই লাগছিল, কলাতলি বিচে ইনানির মতো দৃশ্য। শুধুমাত্র কলাতলি বীচ থেকে আমরা এত সকালে এতগুলো শামুক ঝিনুক কুড়িয়েছিলাম। এগুলো নিয়ে এখন পরিষ্কার করে ব্যাকপ্যাকিং করে আমাদেরকে চলে আসতে হবে। তো টাটা কক্সবাজার। এখন আমাদের যেহেতু বুফে ছিল, ব্রেকফাস্ট করা যাবে 2 দিনের, তো আমরা সবাই যার যার মতো করে পেট ভরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে ছিল ডিম, পাউরুটি, তারপর খিচুড়ি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পরোটা তো থাকবেই, আর সবজি, মুরগির মাংস, এগুলোই ছিল। এই হচ্ছে আমাদের ফেরার বাস। এরকম বাসে আমার চড়ার অভিজ্ঞতা এই প্রথম। অভিজ্ঞতাটা মিশ্র ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে আসা গেছে এই আর কি। এরকম দোতলার মতো হয়। তো আমাদের দুইটারই ছিল পাশাপাশি নিচতলাতেই। এই যে তোমাদেরকেও দেখাই, এরকম হয় দেখতে, মানে শুয়ে শুয়ে চলে যাওয়া যাবে। তো এই ছিল আজকের ভ্লগ। আশা করি সবার অনেক ভালো লেগেছে। আরও কেমন ধরনের ভ্লগ দেখতে চাও অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবও করে দিও। ধীরে ধীরে আমার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে, এতে আমি অনেক হ্যাপি। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা একটু ফলো করে দিও, আর লাইক কমেন্ট করতেও ভুলো না। আশা করি দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, যদিও অনেক দিন আগে চলে গেছে, তারপরও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার 2025 অনেক ভালো কাটুক। আর যারা আমার মতো অনেক ঘুরতে পছন্দ করে, ছবি তুলতে পছন্দ করে, তাদেরকে বলবো এটা মোটেও খারাপ কিছু না। এটার জন্য কারো কোনো ক্ষতি যেহেতু করছো না, তাহলে এটা অবশ্যই ভালো একটা জিনিস। এভাবে মেমোরি সংগ্রহ করো। লোকের কাজ পিছন থেকে কথা বলা, লোক তো কথা বলবেই। তো যাই হোক, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।